وعلى آله سيدنا আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তারই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইয়া রাব্বুল আলামিন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করার জন্য আল্লাহর ঘরে আনলেন। এই জন্য আমরা সবাই দিল থেকে মন থেকে শুকরিয়া তান জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো দরুদ সালাম মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে আমাকে আপনাকে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়ার বুকে পাঠালেন। এই জন্য আরেকটা বার শুকরিয়া তান জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তুমি ই করে দিও। আমি কোরআনে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। এরপর বিশেষ করে কিছু কথা রাখবো। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আমাদের সবাইকে এগুলো শোনার তৌফিক দান করেন, বলে আমিন। আমল করার সবাইকে যেন তৌফিক দান করেন, বলে আমিন। এই পৃথিবীর বুকে অনেক ধর্ম আছে, অনেক ধর্ম, কয়েক হাজার ধর্ম, দুই একটা না। আমি আপনি মনে করতেছি কি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, এরকম কয়েক হাজার, অর্থাৎ ৪,৫০০ ধর্ম আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবার থেকে ভালো ধর্ম ইসলাম। কি বলেন? ইসলাম। ইসলাম ধর্ম। এটা আমরা কোথায় পেলাম? এটা কি মন গড়া কথা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেন, তিনি নিজেই বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় মনোনীত ধর্ম হচ্ছে আমার কাছে ইসলাম ধর্ম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহর মনোনীত ধর্ম কি ধর্ম বলেন? ইসলাম। ইসলাম। এটা ছাড়া যদি পৃথিবীর বুকে কেউ অন্য কোন ধর্ম গ্রহণ করতে চায় অথবা গ্রহণ করে, সঠিক হবে না ভুল হবে? ভুল হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলি ইমরানের ৮৫ নম্বর আয়াতে বলতেছে, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করতে চায় তাহলে এটা সঠিক হবে না, প্রত্যেক কালেও কি হবে না? সঠিক হবে না। সঠিক তো হবেই না, এবং উনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমি আপনি সঠিক ধর্মের মধ্যে আছি না ক্ষতিগ্রস্তের ধর্মের মধ্যে আছি? কোনটা? সঠিক ধর্মের মধ্যে আছি। কিন্তু সঠিক ধর্মের মধ্যে থাকলেই হবে নাকি এই ধর্মের কাজও করা লাগবে? কোনটা? কোনটা? কাজও করা লাগবে। সরকার বাহাদুর আগের থেকে সার্কুলার দিচ্ছে, আর্মি পদে
100 নেওয়া হবে, বিডিআর পদে 100 নেওয়া হবে, পুলিশ বাহিনীতে 100 নেওয়া হবে, মিলিটারি বাহিনীতে 100 নেওয়া হবে। নিল, তাদের হাড় ভাঙা ট্রেনিংও দিল। দেওয়ার পরে মাঝে মাঝে কাজ দেয়, তোমাদের অমুক জায়গা যেতে হবে, অমুক জায়গা যেতে হবে। এখন ও কি করতেছে? কোনো কাজ করতেছে না। কি করে না বলেন? কাজ করে না। সরকার বাহাদুর কি তাকে ওই চাকরিতে রাখবে? তার চাকরি থাকবে? চাকরি থাকবে না। ক্লিয়ার কথা। তদরূপ আমি আপনি খালি ইসলাম ধর্মের মধ্যে গ্রহণ করলেই হবে না। ইসলাম ধর্মের মধ্যে গ্রহণ করার পরে এমন এমন কাজ কেউ কেউ করতেছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। খারিজ কি? বাদ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে বলে? বাদ হয়ে যাচ্ছে। আমি আপনি যে আল্লাহ বান্দা, আল্লাহর যে বান্দা, আল্লাহ বলতেছে এই কাজ করলে তুমি আমার বান্দা হবে, প্রকৃতপক্ষে সঠিক বান্দা হবে। এখন আমি এই কাজ আমি করলাম না, সঠিক বান্দা হতে পারবো? পারবো? এই জন্য খালি সঠিক ধর্মে আমি আপনি জন্মগ্রহণ করলাম, তারপরে বাহাদুরি হয়ে গেলাম, এটা কি সঠিক হবে? না। আপনি বিডিআরের মতো আপনাকে চাকরি ঠিকই নিল, আপনার চাকরি যদি সঠিকভাবে ডিউটি না করেন, আপনার কাজ যদি সঠিকভাবে না করেন, আপনাকে ওই কাজে আর রাখবে না। ক্লিয়ার করে। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত হুকুম আহকাম রয়েছে, এই হুকুম আহকাম গুলি আমার আপনার পালন করতে হবে। এই ইসলামের মধ্যে আর কোনো কিছু সংযোগ যোগ কোনো কিছু আর করার দরকার আছে? কোনো দরকার নাই। আল্লাহ রাসূল মওতের আগে, ওফাতের আগে 1,95,100,000 সাহাবাকে সামনে রেখে বলে গেলেন যে ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ কুরআনকে দেওয়া হয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন হিসাবে তোমাদেরকে কোন দিন তোমরা পালন করবে? আল্লাহর দিন। কোন দিন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত স্বরূপ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। ইসলামকে এখন যদি কেউ বলে ইসলামের মধ্যে আরো কিছু ঢোকানো লাগবে, তারপরে যা সঠিক হবে, পরিপূর্ণ হবে, কি সেটা কি মানা যাবে? যেমন আমার আপনার শেষ নবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, ইমাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে মনোনীত করেছিলেন। কাকে বলেন? যে সময় আরশ মাওলায় যাবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, কথোপকথন হবে মিরাজের রাতে,
বাইতুল মুকাদ্দাস আজ কয়েকদিন ধরে স্বাধীন হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজ কয়েকদিন ধরে স্বাধীন হয়েছে। এই মসজিদে আপনি মহল্লাবাসী অথবা যে কোনো মহল্লাবাসী নামাজের টাইম, যে কোনো নামাজের টাইম এসে নামাজ আদায় করতে পারবে। কোনো বাধা আছে? কি কোনো বাধা আছে? শুধু তাই নয়, নামাজ ছাড়াও যদি কেউ আসে বলে যে হুজুর চাবিটা দেন, আমি নামাজ পড়ি নাই, তালা দেওয়া, কিন্তু নামাজ পড়ি নাই, আমি কি না করতে পারবো? কোনো বাধা নাই। এতদিন বাধা ছিল। মুসলমানরা মনে চাইলেই বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করতে দেয় নাই। এখন ওইটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, স্বাধীন করে দেওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওখানে দিনের নবী রাহমাতাল লিল আলামিন মিরাজের রাতে যে সময় গেছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 30,000 পয়গম্বর ওখানে সবাই উপস্থিত ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর তারা তো অনেক আগেই চলে গেছে, অনেক আগে পৃথিবী ছেড়ে চলে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে, এখানে চলে আসছে। কোনো সমস্যা আছে না? এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মালাকুল মউত পাঠিয়ে দেয়, যাও পূর্ব তাকাদ্দুর মসজিদে যত ছোট বড় মুসল্লি আছে হুজুর সহ সবার জান কবজ করে নিয়ে চলে আসে, কি কেউ ঠেকাতে পারবে? পারবে? আবার যদি বলে ঠিক আছে তুমি আমার হুকুমে জান কবজ করেছো, আবার আমি অর্ডার করলাম তুমি এই পদ্ধতি করো, অর্থাৎ সবার শরীরে একটু হাত দাও, সবাই আবার জিন্দা হয়ে যাবে, আবার হাত দিলে সবাই জিন্দা হয়ে গেলে কোনো সমস্যা আছে? এটা কার পক্ষে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে এটা সম্ভব। ওই দিনে ইমাম হয়েছিলেন কে? কে ইমাম হয়েছিলেন? আজান হয়েছে, সবাই কাতার দিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসে সব বসে রেডি, সামনে মাসাল্লা, জায়নামাজ খালি, কে যাবে? কেউ আর যায় না। জিবরিল আমিন বলতেছেন আজকের দিনে, এই দিনে আপনি ছাড়া ইমামতির যোগ্য আর কেউ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি কে? আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলে সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, তিনি ইমামতি করেছেন, এই জন্য তার নাম ইমামুল মুরসালিন হয়েছে। ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আর কোন নবী আসবে না এই নবীর পরে। কোন নবী? আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে যাবে, কিয়ামত ঘনিত হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। তার আগে আর অন্য কোন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল এই পৃথিবীতে আর পাঠাবে না। আর জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যে অনেকজন নবী দাবি করেছিল। কি দাবি করেছিল? নবী দাবি করেছিল। আসলে কি তারা সঠিক নবী? সঠিক নবী নয়। যেমন কাদিয়ানীরা, ভালো করে খেয়াল করি আমরা, RFL এর মালিক, অনেক পণ্য আমরা ব্যবহার করি না? কি অনেক পণ্য কি করি? আলহামদুলিল্লাহ আমি এগুলি বর্জন করেছি অনেক আগে, অনেক আগে। বাংলাদেশের মধ্যে 1 নাম্বার হচ্ছে উনি কাদিয়ানী। তিনি হচ্ছে আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা মানেন না। জোরে বলে নাউজুবিল্লাহ। হাজারো হাজারো পণ্য আছে এই RFL এর মালিকের, ভালো করে খেয়াল করে। শতকরা 2.5 টাকা, কয় টাকা? 2.5 টাকা এই মালিক আহমদি কাদিয়ানি সে নবী দাবি করেছিল আমার আপনার নবী যাওয়ার পরে, অনেক পরে, 116 বছর হয়েছে, তার আগেই নবী দাবি করেছিল, তিনি মারা গেছে। তার আগেও তো নবী দাবি করেছিল, মারা গেছে কত বছর? 116 বছর হয়ে গেছে, তিনি মারা গেছে, তারও আগে নবী দাবি করেছিল। তাদেরকে অর্থাৎ তাকে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে আহমদি কাদিয়ানি যে নবী দাবি করেছিল তাকে নবী মানে, বলি নাউজুবিল্লাহ। আমাকে আপনাকে ওই পথে নেওয়ার জন্য যত পণ্য বাংলাদেশে এবং অন্যান্য রাষ্ট্রে সাপ্লাই হচ্ছে, বিক্রি হচ্ছে, তার থেকে 2.5 টাকা এই কাজে ব্যবহার করা হয়। দৌড়ে বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ বাংলাদেশে কত মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়ে তাদের দলে নিয়ে যাচ্ছে, বিশেষ করে রংপুরের ওই সাইডে প্রত্যন্ত এলাকায় একদম গরিব অসহায় যারা, তাদেরকে লোক লালসা দেখাই তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, বলি নাউজুবিল্লাহ। শেষ নবী হচ্ছেন আহমদ কাদিয়ানি, বলি নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? ওইরকম ইয়ামেন শহরে এক ব্যক্তি নবী দাবি করেছিল। কি দাবি? তাকে অন্য অন্য দেশের লোকজন বললেন যে ঠিক আছে, আপনি কি করেন, আমাদের দেশে আসেন, আপনাকে আমরা নবী মেনে নেব। আপনার দেশের লোক মানতেছে না, কত নির্যাতন দিচ্ছে, আসেন আমরা মেনে নেব। উনি তো মহা খুশি, টিকিট কাটে বিমানবন্দরে নামছে। যারা বলেছে যে আমরা মানবো তারাই বড় বড় চাকা তার উপরে ছোড়া শুরু করে দিয়েছে, জোরে বলেছে সুবহানাল্লাহ। এখন বলেন কেন তোমরা আমার সঙ্গে এমন করছো? আমাকে তো তোমরা নবী মেনে নিবা এই কথা বলে আমাকে পত্র দিয়েছো, চিঠি দিয়েছো, তোমাদের কথা অনুযায়ী আমরা তোমাদের রাষ্ট্রে আসছি, এখন কেন তোমরা আমাকে পাথর মারো? এই সমস্ত তাওহীদি জনতা বলতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বান্দারা বলছে তুমি যে আসল নবী না 2 নাম্বার নবী না ভেজাল নবী, এই জন্য আমরা পরীক্ষা করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর উপরে পাথর পড়েছিল, আমার আপনার নবী কোন সময় তাদের জন্য বদদোয়া করেন নাই, করেছিল না? বদদোয়া করেন নাই, বরং আরো তাদের জন্য দোয়া করেছে, বেহুশ অবস্থায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামকে বললেন যাও যাও যাও, আমার দোস্ত আমার নবী বেহুশ অবস্থায় পড়ে আছে, পাহাড়ের উপরে তুমি উঠাই নিয়ে যাও। পাহাড়ের উপরে যে সময় নেওয়া হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়কে তুলায় পরিণত করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ দিনের নবী রাহমাতাল লিল আলামিনের খাতিরে পাহাড় তোলার মতো হয়ে গেল। জিবরাইল আমিন ট্রিটমেন্ট করার পরে যে সময় হুঁশ আসলো, জ্ঞান আসলো, এই সময় যারা পাথর মেরেছিল, পাথর মেরে শরীরে থেকে রক্তাক্ত করেছিল, বেহুশ অবস্থায় পড়েছিল, বাবা ও যুবক ভাইয়েরা, তাদের জন্য দুহাত করে দোয়া করছে রব্বুল আলামিন তারা আমাকে চেনে না, যদি আমাকে চিনতো যে আমি আসল নবী, অরিজিনাল নবী, আমার মধ্যে কোনো ভেজাল নাই, তারা পাথরের পরিবর্তে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিত। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যে আসল নবী না নকল নবী তোমাকে টেস্ট করা হচ্ছে। পাথর মারতে মারতে বিমানবন্দর তাকে দুনিয়ার বুক থেকে উৎখাত করে দেওয়া হয়েছে।
জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এইরকম যে নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার বুক থেকে যাওয়ার পর অনেকেই এইরকম নবী দাবি করেছিল, তারা দুনিয়ার বুকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। জোরে বলে নাউযুবিল্লাহ। আহমদ কাদিয়ানী বক্সিবাজার একটা মসজিদ আছে, কি আছে বলেন? মসজিদ আছে, আমি নিজে গিয়েছি, ওখানে দেখেছি। এই মসজিদের মধ্যে ওই আহমদ কাদিয়ানী বিশাল বড় করে ছবি টানানো আছে, টিভি আছে। জোরে বলে নাউযুবিল্লাহ। মসজিদের মধ্যে এইগুলি সব আছে। মসজিদের মধ্যে কোন ছবি থাকলে নামাজ হবে না। আমার আপনার ঘরে, যে ঘরে আমি আপনি নামাজ পড়ি, না বলে নামাজ পড়ে, এই ঘরের মধ্যে ছবি থাকলে, মূর্তি থাকলে, শোকেসের মধ্যে নামাজ হবে না, কোন ইবাদত বন্দেগী কবুল হবে। কিন্তু তারা যাকে নবী মানে তাদের ছবি বিশাল করে দেওয়া। অনেক দূরে যাব না, কাজিরবাগ মহিউদ্দিন এমপির বাড়ির ওই পাশে একটাই আছে, দেওয়ানবাগের মসজিদ আছে, ছিলেন আপনারা মনে কর। এর মধ্যে নিজের চোখে আমি ভিতরে ঢুকে দেখে আসি, ওই দেওয়ানবাগে ওই ইবলিশটা, ওই শয়তানটা বিশাল করে বড় করে ছবি টানানো। বলি নাউযুবিল্লাহ। এরা সব ভ্রান্ত গ্রুপ। এরা কি গ্রুপ বলে? ভ্রান্ত গ্রুপ, ভণ্ড গ্রুপ। অর্থাৎ মানুষদেরকে এরকম বিভ্রান্ত এনে এনে তাদের থেকে তারা কোটি কোটি টাকা মানুষের থেকে আত্মসাৎ করেছিল, আর মানুষের ঈমান গুলি হরণ করেছিল, নষ্ট করে দিয়েছিল। জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। যে আহমদ কাদিয়ানীর কথা আমি বলছি, এই আহমদ কাদিয়ানী কি করেছে সেটা দেখ। আহমদ কাদিয়ানী কি করেছে, কিভাবে বললো দেখেন। তার মুখে কোনো দাড়ি ছিল না। কি ছিল না? মুখে কোনো দাড়ি ছিল না, প্যান্ট শার্ট পরতো। ইংরেজদের আমলে, কোন আমলে? ইংরেজরা যে সময় আমাদের দেশ শাসিত করেছিল, পরিচালিত করেছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারত, ওনার বাড়ি হচ্ছে ভারতে। আহমদ কাদিয়ানীর বাড়ি কোথায়? ভারতে। তারা ইসলামকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিপথে চলানোর জন্য, ভুল পথে চলানোর জন্য এই আহমদ কাদিয়ানীকে প্রচুর টাকা পয়সা দিয়ে তাকে ভণ্ড নবী বানাইছিল, এবং উনি নবী দাবি করেছিল। তাকে অনেক কোটি কোটি টাকা পয়সা, সাহায্য, সহযোগিতা ওই ইংরেজরা দিয়েছিল। জোরে বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ এটা কিয়ামতের আগ পর্যন্ত এটা হতেই থাকবে, মাঝে মাঝে এরকম হবে। তাই বলে এখন তাদের কথা অনুযায়ী যদি আমি আপনি বলি যে না, আমার আপনারও নবী শেষ নবী না, উনি শেষ নবী, ঈমান থাকবে? কেউ যদি একটু সন্দেহ মনে করে, ভালো করে খেয়াল করেন, আমার আপনার নবী মন কয় শেষ নবী না, এরকম মনে করলে সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে কি আবার কি করতে হবে? তওবা করে, ইস্তেগফার করে, কালেমা পড়ে আবার ইসলাম ধর্ম কি করতে হবে? গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন কি? ইসলাম। ইসলাম কি? ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। এবং আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি, এবং নিয়ামত তোমাদের জন্য আমার কালামকে তোমাদের উপহার দিয়ে গেলাম। কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের বলা কথা। তোমরা ইসলামের মধ্যে আর কিছু সংযোগ সংকলন তোমরা করো না, কোনো কিছু ঢুকাইও না। আমি রব্বুল আলামিন এই ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে তোমাদের কাছে আমানত রেখে দিলাম। কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা।
এর মধ্যে যদি আমি আপনি বলি যে না, যেমন দেওয়ানবাগী বলেছিল ইসলাম কোন জাগরণের জন্য আমি আবার আসছি, বলি নাউজুবিল্লাহ। এটাতে কি বোঝায়? ইসলাম পূর্ণ জাগরণের জন্য, অর্থাৎ ইসলাম ধ্বংস হয়ে গেছে, আবার ইসলামকে জাগানোর জন্য আবার আমি আইছি। কথা কি সঠিক? কথাটা কি হারাম নাকি? বিলকুল হারাম এবং শিরিক। হারাম এবং কি শিরিক। অর্থাৎ সে সরাসরি নবী দাবি করেন নাই, কিন্তু এই কথাতেই বোঝা যায় তিনিও কি নবী, তিনিও কি। আবার কি বলেছিলেন যে আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এরকম তার ভক্তবৃন্দ মুরিদদের সামনে রেখে, ভিডিও আছে এখন আছে, সামনে রেখে বলেছিলেন তোমরা সবাই শুনছো শুনছো, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমাকে আমি বিবাহ করেছি, বলি না। এখনো সার্চ দেবেন, নেটের মধ্যে চলে আসবে এগুলা, এখন এই সমস্ত ভিডিও আছে। এর পিছনে মানুষ দৌড়াচ্ছে না? ইমান ছিল? ইমান তাদের আছে না। এবং আরো বলেছে, ভালো করে খেয়াল করেন, নাউজুবিল্লাহ সবাই আগে বললেন নাউজুবিল্লাহ। আমি একদিন স্বপ্ন দেখতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পায়খানার মধ্যে, নর্দমার মধ্যে উনি পড়ে আছে। আমি এখান থেকে তারপরে নর্দমার মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাইলাম, জোরে বলি নাউজুবিল্লাহ। ভালো করে খেয়াল করে, জান্নাতের মধ্যে কোনো পিশাব পায়খানা থাকবে? এই জানোয়ারটা এটাও জানে না, এই জানোয়ারটা এটাও লেখাপড়া করে নাই, এই শয়তানটা এটাও জানে না যে জান্নাতের মধ্যে কোনো পিশাব পায়খানা থাকবে। পিশাব পায়খানার দরকার হবে? এত দামি জান্নাত আপনি যা ওখানে নষ্ট করবেন, এটাকে আল্লাহ চায়? কেমন ব্যাপকের ব্যাপক হতে পারে? মানুষ ব্যাপক হলেই এই ধরনের কথা বলে, নাকি ভালো হলে এই ধরনের কথা বলে? ব্যাপক করে কি কথা বোঝাতে পারলাম? অর্থাৎ এখন বলবেন যে হুজুর তাহলে পেশাব পায়খানা কোথায় যাবে? পৃথিবীর বুকে কোন মানুষ এমন মানুষ আছে বাবা, আমি আপনি রাজশাহী লিচু যে সময় ওঠে মনে চাইলেই এখন লিচু বাজার থেকে 100 লিচু কিনে এনে খাবো, এটা আমার আপনার পক্ষে সম্ভব? আমি আপনার রাস্তায় খোঁজ দিলাম 5 কেজি কিনে নিয়ে চলে আসবো, আমার আপনার পক্ষে এটা সম্ভব? কিন্তু বাংলাদেশে এমন এমন মানুষ আছে তারা মরে চাইলেও বাবা এটা খাইতে পারে না। এই সমস্ত মানুষদের সময় জান্নাতবাসী হবে বলাও লাগবে না, খালি মনে মনে কল্পনা জল্পনা করবে। আর দুনিয়ার বুকে আমি ওই রাজশাহী লিচু খাইতে পারি নাই, রাজশাহী আমি ফজলিয়াম খাইতে পারি নাই, কত আমি আফসোস করেছি। আপনি খালি মনে মনে কল্পনা জল্পনা করবেন, মুখ দিয়ে কথাগুলি প্রকাশ করা লাগবে না, বলাও লাগবে না, সঙ্গে সঙ্গে আপনার সম্মুখে লিচু চলে আসবে। লিচু গাছের গোড়া থাকবে উপরের দিকে, আর নিচের দিকে থাকবে ফল। এই ফলে কোনো চোষা থাকবে না, খালি ফল আর ফল। জোরে বলে সুবহানাল্লাহ। বাংলাদেশ সময় মনে করবে আরে দুনিয়ার বুকে আমি রাজশাহী আম বড় বড় আম খাইতে পারি নাই, কল্পনা জল্পনা করবে, সঙ্গে সঙ্গে আপনার সম্মুখে আম ঝুলতে থাকবে। এই আমের কোনো চোষা থাকবে না, শুধু ঘিলু আর ঘিলু, কোন আটিও থাকবে না, উপরের দিকে থাকবে গোড়া। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি তৃপ্তি সহকারে আপনি খাবেন, তৃপ্তি সহকারে খাইলেন, খাওয়ার পরে আপনি শুধু খালি বলবেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ 1 ঘন্টা ধরে আপনি যা খাইতেন সব শেষ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনার পেটে সব কি সব শেষ। তাহলে কি পেশাব পায়খানার দরকার আছে? যাই কিছু আপনি ওই জান্নাতের মধ্যে বাবা আপনি খান না কেন, আপনি ফুল খাইলেন, খাওয়ার পর আর বেশি করে খাইলেন,
দুনিয়ার বুকে বেশি বেশি যদি খাওয়া যায় বাবার পেট ভালো থাকে না নষ্ট হয়? নষ্ট হয়ে যায়। আর জান্নাতের ভিতরে আপনি যতই খাবেন আপনার অতৃপ্তি হবে না। দুনিয়ার বুকে আপনি পেটটা ভরে দিলে আর তৃপ্তি হয় না, কি হয়? আর খাইতে পারেন না। কিন্তু জান্নাতের ভিতরে এমন সুন্দর করে সেট করে রেখেছে, আমি আপনি যতই খাবো শুধু পেট ভরার পরে বলবো কি আলহামদুলিল্লাহ। কি বলবো বলেন? অর্থাৎ আল্লাহ তুমি আমাকে খুব ভালো খাওয়াইছো। খাওয়ানোর মালিককে আমি আপনি খাওয়ার পরে কি বলি বলেন তো? নাও জানলে দোয়া আছে তো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটা হচ্ছে খাবার শেষের দোয়া। যে নাও পারে সে কি বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো খাওয়াইছে। কি বলে? কি বলে না? বলে। বাবা জান্নাতের মধ্যে যতই থাক না কেন শুধু আলহামদুলিল্লাহ বলবে, সব ফিনিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আবার আগের মতো পেট খালি হয়ে যাবে, ক্ষুধার্ত অবস্থা হয়ে যাবে, আবার খাবে। কিন্তু পিসাব পায়খানার কোনো দরকার হবে না। কিন্তু এই ইবলিসটা শয়তানটা বলেছে আমার আপনার রাসূলকে ওই জান্নাতের নর্দমার মধ্যে দেখেছে, আর ও নাকি ওই নর্দমা থেকে আমার রাসূলের হাতটা ধরে আবার ভালো জায়গা নিয়ে আসে। শরীরে আমাদের যত জোর আছে কেউ কৃপণতা করবেন না। আপনি যদি কৃপণতা করেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি বিচার দেব। জোরে বলবেন নাউযুবিল্লাহ। কেউ আমরা এই সমস্ত দলে যোগ দেব? আহম্মদ কাদিয়ানীদের দলে যোগ দেব? তো দেব না। এই যে আহম্মদ কাদিয়ানী, সে যে কাফের, এবং তাদের দলে যারা কাদিয়ানীরা আছে তারা যে কাফের, এই প্রসঙ্গে সামনে আপনার ওই তারিখটা আমি বলে গেলাম, বলে দেবো ইনশাল্লাহ। আপনার কি হবে? সমাবেশ হবে। কি হবে বলেন? এই সরকার বাহাদুরের কাছে আমরা জানাবো যে আহম্মদ কাদিয়ানী এবং তার উত্তরসূরি যারা বাংলাদেশে আছে তাদের সবাইকেই কাফের বলে ঘোষণা দেওয়া হোক। এটা আমরা সরকার বাহাদুরের কাছে আবদার রাখবো। এগুলি সবার ইমানি দায়িত্ব। সবার কি বলেন? ইমানি দায়িত্ব। এই জন্যই আমি আপনি ইসলাম ছাড়া এই দুনিয়ার বুকে যত ধর্ম পালন করি না কেন কি লাভ হবে? কোন সময় কি হবে না? লাভ হবে না। এর প্রসঙ্গে আমার আল্লাহ বলেন, তুমি যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি পালন করো, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের ৮০ নম্বর আয়াতে বলতেছেন, কেউ যদি ইসলাম ছাড়া এই পৃথিবীর বুকে অন্য কোন ধর্ম যদি পালন করে তাহলে সে সঠিক ধর্ম পালন করতেছে না। কি বলেন? সে সঠিক ধর্ম সে পালন করতেছে না। তাহলে কি হবে? এদের অবস্থা কি হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামী দীনা ফালা ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিসের মধ্যে বলেন? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে আমি আপনি যে ধর্ম যে পালন করতেছি, আমার আপনার একদিন মৌত হয়ে যাবে, হবে না? হিন্দু, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, পৃথিবীর মধ্যে ৪,৫০০ ধর্ম আছে। সবাই বলতেছে কি আমার ধর্ম সঠিক। আমার ধর্ম কি? আমার ধর্ম সঠিক। হিন্দু ভাইরা বলতেছে আমার ধর্ম সঠিক, বৌদ্ধরা বলতেছে সঠিক। সবাই একটাই কি সঠিক? সবারটা সঠিক? এ প্রসঙ্গে আল্লাহ কি বলে দেখি। কিয়ামতের দিন মুসিবতের সময় পৃথিবীর যত মানুষ আছে বাবা, আরাফার ময়দানে উঠতে হবে, সবার হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। ওই দিনে আমি পৃথিবীর বুকে কোন ধর্ম পালন করেছি,
কতটুকু আমি ইবাদত বন্দেগী করলাম, কতটুকু আমি নেক কাজ করলাম, কতটুকু খারাপ কাজ করলাম, কতটুকু অন্যায় কাজ করলাম, কত আপনার সওয়াবের কাজ করলাম, কতটুকু গুনাহের কাজ করলাম। ওই দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে সবার বিচার হবে বাবা। ওই দিনে বলা হবে যে তুমি কোন ধর্ম পালন করেছো। আমি আপনি যদি এই দুনিয়ার বুক থেকে ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে যদি পালন করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিয়ামতের দিন কিয়ামতের সময় মানুষ চার শত ধর্মই বলবে আমরা সঠিক ধর্ম, আমার ধর্ম সঠিক, আমার ধর্ম সঠিক, আমার ধর্ম সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 না, একমাত্র একটি ধর্ম সঠিক। কোনটি বলেন? ইসলাম ধর্ম। আমি কি বানায় বলছি নাকি বলেন? না, আমি বানায় বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। ওই দিনে সব ধর্ম যতই বলুক না কেন আমার ধর্ম সঠিক, কিন্তু আমি রব্বুল আলামিন একটি ধর্ম মেনে নিব, সেটা হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ধর্ম। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ধর্ম? জোরে বলি কোন ধর্ম? ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবেন না, নেবেন না, নেবেন না। তাহলে আমি আপনি সঠিকের পথে আছি না ভুলের পথে আছি? কোনটা বলেন? সঠিকের পথে আছি। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে যে সমস্ত কাজ করণীয় আছে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। ঠিক আছে? আমরা সবাই ইনশাআল্লাহ চলবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মওতের আগ পর্যন্ত আল্লাহর হুকুম পালন করা এবং নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়লে চারাকে সুন্নাত পড়ে।